যত আনন্দ করার করে নে কুসুম, এটাই তোর জীবনের শেষ হোলি। যেভাবে আমার জীবন থেকে সব রং কেড়ে নিয়েছিস, তেমনি আজ একটা একটা করে তোর জীবনের সমস্ত রংগুলো মুছে ফেলবো আমি। আজ তোমাকে রং মাখাবোই যাই। না 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 কলকাতা বাবু, তুমি কিন্তু আমাকে একদম যাই, পালাবে না কিন্তু। তবে রে আরে ভালো করে রং মাখা কি তখন থেকে ঘুরঘুর করছি না, একদম তুমি রং মাখাবে না আমার। শায়ন, ওদেরকে দেখো কি সুন্দর দেখতে লাগছে। কলকাতা বাবু, তুমি আমাকে রং দেবে না, আমি কিন্তু রং খেলবো না। আরে ভালো করে রং মাখা। I love you, Brinda. দেখো ইরা, দেখো মীরার গায়ে লাল রং। আজকের দিনে এই রংটা ওর জন্যই ছিল, ভারী মানিয়েছে ওকে। হ্যাঁ মাসিমা, মীরার সাদা শাড়ি আমিও একেবারেই সহ্য করতে পারতাম না। ওর ওই শাড়ি আমাকে বারবার মনে করিয়ে দিত যেন আমার আমার অর্জুন নেই, আমার অর্জুন নেই। ইরা, এই বয়সে এরকম একটা পোশাকে ওকে দেখা, মা হয়ে তোমার তো কষ্ট হবেই। কিন্তু দেখো তোমাদের রাধা মাধবের কি ইচ্ছে, কেমন করে ও জীবনটা আজকে রাঙিয়ে দিলেন। আর দেখো কিশোরের হাত থেকেই মীরার গায়ে রংটা লাগলো। মীরা তো যুগে যুগে কৃষ্ণের ভজনাই করে এসেছে, অন্যের ঘরণী হয়েও। এটা তুমি কি করলে কিশোর? সরি মীরা, আমি আসলে রাইকে কিশোর, আজ তুমি আমাকে যে রং দিয়েছো, সেই রঙই একদিন তোমার আর আমার জীবনে সত্যি হবে। তুই যা ভাবছিস সেটা আমি সত্যি করব মীরা। আর কিছুক্ষণ অপেক্ষা, তারপর তোরা দুজনে সোজা ইউএসএ। এমন কিছু করব যাতে কিশোর তোর সাথে যেতে বাধ্য হবে। একটাই চান্স, আর এই একটা চান্সেই কাজ কমপ্লিট করতে হবে বলে দিলাম। তুইও তো চাপ নিস না তো, এই দুই একজনই যা ঘুরঘুর করতেছে, ফ্যাক্টরিতে একটা ফাঁকা দেখাইলাম তো স্যার দিক দিয়ে। ঠিক করে দেখে নিয়েছিস তো যে পুরো ঘুঘুটা নেই? দারোয়ান ঘুঘু কি আজকে দিনে খাঁচা থাকে? সে তো গেছে দোল খেলতে। আর দারোয়ান সিদ্দিকে পুরো ফ্ল্যাট হয়ে গেছে। তোরা চারদিকে ছড়িয়ে যাবি। আচ্ছা, কাজটা আজকেই কমপ্লিট করতে হবে। দেখে নিবি আনাচে কানাচে কোথাও কেউ কিছু আছে কিনা। আমি কোনোভাবেই চাই না বসের মানানি হোক, আর আমি সিগন্যাল দিলেই
সব চলে আসবে। আচ্ছা পরিষ্কার করে কাজটা করা চাই কিন্তু, বলে দিলাম। ফিনিশ। একদম ঠিকঠাক মতোই কাজ এগোচ্ছে। আমার লোকেরাও ভেতরে আছে। আজকেই হয়ে যাবে, ঠিক সময় মতো হয়ে যাবে। আমার কাজ কখনো ভুল হয় না। এই কাজটা যদি ভুল হয় তোর কি অবস্থা হবে নিশ্চয়ই বুঝতে পারছিস। আমি এ লাইনে অনেক পুরনো বস, আপনি কোনো চিন্তা করবেন না। আর তাছাড়া আপনার জন্য আমার জান হাজির আছে। আর একটা কথা, তোর রিমোট কার কাছে আছে সেটা যেন কাকপক্ষিতেও টের না পায়। ফ্যাক্টরিটা এমন ভাবে উড়িয়ে দিবি যেন দেখে মনে হয় এটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না। হলেই ভালো, না হলে কিন্তু তোর ব্যাটারি খুলতে আমার বেশি সময় লাগবে না। কলকাতা বাবু, হাতটা ছাড়ো, কেউ চলে আসবে তো। আজ তোমাকে কোথাও পালাতে দেবো না রাই। তুমি আমার বউ, তোমাকে তো রং দেবো। অনেক বাধা বিঘ্ন অতিক্রম করে তোমাকে আজ পেয়েছি রাই। ইচ্ছে করছে দোলের সব রং তোমাকে উজাড় করে দিই। তুমি শুধু আমার কলকাতা বাবু, আমি সব বিপদ থেকে তোমাকে আঁকলে রাখবো। আমাদের মাঝে আমি কোনোদিনও কাউকে আসতে দেব না। দেখ মেয়েটাকে কিরকম করে আঠার মতো লেগে রয়েছে কিশোরের সাথে। সহ্য, আমি ওদেরকে আর এক মুহূর্ত সহ্য করতে পারছি না ঠাম্মি। এসে থেকে কিশোরকে এক মুহূর্তের জন্য কাজ ছাড়া করছে না। কিন্তু মীরা যেভাবে হোক ওর এই আধিক্যতা থামাতে হবে। ওকে সরাতে হবে ওর কাছ থেকে, নাহলে আবার প্ল্যানটা হবে না। কিন্তু কি করে ঠাম্মি? তুই যা, কুসুমকে ডেকে নে, যেভাবে হোক সরা ওখান থেকে, যা। কুসুম, মা তোকে খুঁজছিল, বলছিল কি একটা বলার আছে। ও তাই? মীরা দিদি, তুমি তো জানো যে গিন্নিমা আমাকে পছন্দ করেন না। বলছিলাম কি তুমি একটু গিন্নিমার থেকে জেনে এসে বলো না উনি আমাকে কি বলতে ডাকছিলেন। আসলে এই দোলের দিনে উনি আমার উপর রাগ করবেন সেটা তো ভালো দেখায় না, তাই না? আমরা তো সেটা কেউই চাই না। রাই, চলে এসো। হ্যাঁ, আমি আসি মীরা দিদি। দেখলে মেয়েটা খুব চালাক আছে, কিন্তু ওকে দিয়ে প্ল্যানটা তুমি ডোবাতে পারবো না। যেভাবে হোক ওকে ওখান থেকে আলাদা করতেই হবে। তুই কিছু একটা কর।
ঠাম্মি, কুসুম আগে নিজেকে তো সামলাক, তারপর তো কিশোরকে সামলাবে। তুমি এই পুরো ব্যাপারটা আমার উপরে ছেড়ে দাও। কুসুম, এইটা ধর। এটা কি? এটা শরবত। কিন্তু তুমি এটা আমাকে দিচ্ছ কেন? মা ডাকছিল জেনে তো তুই গেলি না, তাই মা এটা আমার হাত দিয়ে পাঠালো। তুই নাকি সকাল থেকে উপোস করে আছিস, কিচ্ছু খাসনি, আর এরকম হুটোপাটি করছিস, এখন তো শরীর খারাপ করবে। নিয়ে ধরে টেনে খেয়ে নে। মীরা দিদি, আমার কিছু হবে না, আমি একদম ঠিক আছি। আমার এখন শরবত খেতে একদম ইচ্ছে করছে না। দেখ, তুই যদি এটা না খাস তাহলে মা কিন্তু আমাকে বলবে যে আমি একটা ছোট্ট কাজও করতে পারলাম না। খেয়ে নে প্লিজ। আর তুই যদি এটা না খাস তাহলে মাকে গিয়ে বল যে এটা খাবি না। খামখা আমাকে বকা খেতে হবে না হলে। নে নে নে। আরে কি হয়েছে, কি ভাবছিস? খেয়ে নে, খা খা খা, খেয়ে নে। বাইরে থেকে থেকে কি বুঝবি কুসুম? ওই গ্লাসেই তোর সর্বনাশ লেখা আছে। হ্যাঁ, আসছি। আর আমারে তুমি কোনোভাবেই ঠকাতে পারবে না মীরা দিদি। তোমারে কি করে জব্দ করতে হয় সেটা কুসুমের জানা হয়ে গেছে। আমি থাকতে না কলকাতা বাবু, না এই বাড়ির কারো কোনো ক্ষতি হতে দেব আমি। চেষ্টা চালিয়ে যাও, আমার সাথে পাল্লা দিতে তুমি পারবে না। रंग बरसे भीगी चुनरी वाली रंग बरसे। স্যার, টার্গেটটা তো কিছুতে একাই পাওয়া যাচ্ছে না। যে করে হোক বার করতে হবে। সবাই মিলে ওর দিকে নজর রাখো। ঠিক আছে স্যার। একা পেলেই কাজ হাসিল করতে হবে। আচ্ছা, সবাই ছড়িয়ে যাও, যাও। কুসুমকে এতটা আনন্দ উচ্ছল হতে আগে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। কি হলো ওর? তোর ওষুধটা কাজে লেগেছে মনে হচ্ছে। হুঁশি তো নেই ওর। आगे आगे देखो होता है क्या। কি হলো? এত দেরি হয়ে গেল, এখন একটা ছোট্ট কাজ করে উঠতে পারছো না? কাল থেকে তো অনেক বাতালা দিলে। কি করে করব? মেয়েটা যদি সারাক্ষণ সঙ্গে সঙ্গে থাকে, কাজটা কি করা সম্ভব? আলাদা না হলে কি করে তুলে নেব? ঠিক আছে, তুমি রেডি থাকো, আমি দেখছি কি করা যায়। ওকে।
কুসুমকে সরাতে হবে এখান থেকে। কিন্তু কি করে? নেশার ঘরে তো দেখছি এখন আরো বেশি করে কিশোরের গায়ে লেগে রয়েছে। কুসুম, কি হচ্ছে তোর? তোর কি নেশা হয়ে গেছে নাকি? এরকম মাতালের মতো করছিস কেন? সবাই কি ভাববে বল? তুই এরকম করছিস কেন? মীরা, আজকের দিনে কেউ কিচ্ছু ভাববে না। আসলে এমন একটা দিনে সবাই সিদ্ধিকে আনন্দ করতে চায়। কি দিনটা, তাই তো? এই চলো না আমরা এক গ্লাস খাই। চলো চলো চলো। আরে সায়না কি বলছে? এক গ্লাস করে কি হবে? এখন তো সিদ্ধি খাওয়া কম্পিটিশন হবে। হ্যাঁ, তুমি, আমি, অর্ক আর কিশোর। চলো আমি এসবের মধ্যে নেই, আমি একেই সামলাতে পারছি না। তোরা যা গিয়ে খা, আমি পরে জয়েন আরে করছি। বুকা, তোকে ছাড়া তো পুরো ব্যাপারটাই কমপ্লিট হবে না। আচ্ছা ঠিক আছে, এসো এসো এসো। এসো, চুপটি করে বসো তো এখানটা। তুমি সিদ্ধি কখন খেলে? এই তো ঠিক ছিলে। মনে হচ্ছে কুসুমের মাথাটা ধরে দেওয়ালে ঠুকে। তোর বাবা, কি মুহূর্তে যেটাকে সিদ্ধি খাওয়াতে গেলাম। কি হলো মাসিমা? কি হলো? শরীর খারাপ লাগছে মাসিমা? কৃষ্ণ, ইন্দ্র, আয়! মাসিমার শরীর ভালো নেই, তাড়াতাড়ি আয়! মাসিমার শরীরটা ভালো। আমি কি হয়েছে তোমার? আমি জল জল জল। জল আনো না কেউ। মাসিমা জল খাবেন? শরীর খারাপ লাগছে। ডাক্তার ডাক্তার, এটা নাও, আমি জল নিয়ে। জল নিয়ে এসো। কিশোর, ইন্দ্র, ডক্টরকে কল করবো? ডাক্তার এখানে কোথায় পাবি? আমরা শহর থেকে কতটা দূরে আছি তোমার মনে আছে? আচ্ছা, অ্যাম্বুলেন্স পাওয়া যাবে না বলছি এখানে? অ্যাম্বুলেন্স ঠিক বলেছেন, দেখো না, এবার ফোন করে দেখি। একটু জলের ছিটে দিই। এই মীরাকে দাও, মীরা মীরা মীরা, তুমি দাও তো, তুমি দাও। হ্যাঁ, ফোনটাই তো ধরছে না। আমি বরং দেখি। তাড়াতাড়ি দেখ, অন্য নাম্বারে কল করে দেখছি। এক সেকেন্ড। শিট, নাম্বার ডিরেক্টর কি তো নেই। আমি তোমার কি হয়েছে? আমি চোখ খোলো না। আমি ঠিক আছি, যা করার কর। বুঝেছি। কাকুমনি, আমি না সকাল থেকে কিচ্ছু খাইনি, তাই হয়তো প্রেশারটা ফল করেছে। একটু 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 নুন চিনি জল পাওয়া যাবে? নুন চিনি জল খেলে ঠিক হয়ে যাবে। নুন চিনি জল পাবো কোথায়? আরে রান্নাঘরে গেলেই তো নুন চিনি জল পেয়ে যাবে। কেউ এসো না। কুসুম, কুসুম যায় না বাবা, একটু একটু নুন চিনি জল নিয়ে আয় না। আমি এক্ষুনি যাচ্ছি। আমি সব ঠিক হয়ে যাবে। আমি কিশোর, কিশোরকে ডাকো। কিশোরকে ডাকো। কৃষ্ণ, কৃষ্ণ, এদিকে আয়। আমি কি হয়েছে? বাবা, আমাকে একটু ঘরে পৌঁছে দাও তো, শোবো গেস্ট হাউসে। হ্যাঁ মাসিমা নিশ্চয়ই পৌঁছে দেবে। কৃষ্ণ, তুই ওনাকে ঘরে নিয়ে জানা, উনি একটু বিশ্রাম করুক। ঠিক আছে, তাহলে আস্তে আস্তে ওঠাও। আমাদের আনন্দটা মাটি করে দিল। না না না, এই কথা বলছি। হ্যাঁ, এই কথা বলছি কেন? খারাপ হতেই পারে। না না না, একেবারে না। কোনো প্রশ্ন নেই। কি বলছেন? আমাদের লজ্জা দিচ্ছেন। আপনি রেস্ট নিন, আপনি রেস্ট নিন। আস্তে কিশোর সাবধান। কিশোর ধর ভালো করে। গিন্নিমা, ঠাকমা কোথায় গেলেন? ওই তো কৃষ্ণ নিয়ে গেল ওনাকে ঘরে শোয়াতে আর কি, একটু রেস্ট নেবেন উনি ঘরে। কিন্তু আমাকে যে শরবত আনতে বললো। এই দোল পূর্ণিমার দিন আমি কিশোরকে তোর জীবন থেকে সারা জীবনের মতো সরিয়ে দেব, না হলে আমার নাম নিরাই নয়। পারলে বাঁচিয়ে দেখাস।